লাইজু তুমি কার বাড়ি এবার জাদু যাও পাও হ্যাঁ আমার বাড়ি কি জাদু যাও নে জায়গা পাও জানো না লাইজু পুকুর চালাই উন্দুর আত্মা নাই ছয় নাই সেদিনই বাড়ি যাও বাড়ি যাই তুমি উন্দুর আত্মার বাঁচলাম। সাগরকন্যা মিডিয়ার ডাবল হাজব্যান্ড নাটকের শুটিং লোকেশন আপনাদের দেখাবো এবং ডাবল হাজব্যান্ড নাটকে কি কি ঘটেছিল আমরা সেই শুটিং স্পটের সেই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমরা কইলাম না আমার চেন লোক আছে আমি চেন লোক দেখলেই বুঝবো না এই যে পাও না কইলাম আমরা যে গুড়মুড়িয়ে ফাটা ওই গুড়মুড়িয়ে ফাটা ওই যায় ওই দেখছেন এ হালা ফালা এ তুই কেডা তুই আমার বউকে টাকটু করে দাও যে হ্যারে আইনে খাওয়ামু বা হ্যারে আমি চাইতালাবি করবো হ্যাঁ না বউ আমার চাইতালাবি করবো আগে শুনে আসছে হ্যাঁ কি মরছে আমি তো আরে না মরে না না এই পদ্মিশীল বেশি তোমাক বাড়ি এই সাদলা নেতা সাথে তুমি ওকে আগে এতটুকু দেন এই গেছে না এখন লড়ে না বউজন বাজার গাড়ি উঠছে পুরুষ পোলা সবাই হাতে ট্রেনে এসে আমার ওই জন্য কইলাম যে বউজি মহিলা নির্বাচন করাবো বললে আমার মনে মনে ধ্যান খেয়ে চাউলটা কিনে পারবো চাউলে ছাড়া তারা পরিষদের মেম্বার থাকলে 200 চাউল ছিল এদার ওদার মিলে যে রাহাই দিয়ে আমার তো মনে আমার তো সাদা মনে কাদা নাই চাউল খেয়ে বউ পয়সা এখন তো আই গই বিশেষ করে ডাবল হাজব্যান্ড নাটকটি আমরা যেখানে বসে শুটিং ধারণ করেছি শুটিংয়ের জায়গাটা অর্থাৎ ভিউটা একেবারে অনেকটা সুন্দর যা বলার মতো না। এখানে গ্রামের একটি দৃশ্য রয়েছে, একটি কটেজ রয়েছে, কটেজের জায়গাটা অনেক সুন্দর, ফুলের বাগান রয়েছে। বিশেষ করে আমরা নিজেরাই এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছিলাম এবং এই ভিউটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমরা মই দিয়েছি ওটা একদিকে লোক দেন মোর কথা কর না ছাগলের কথা কর নামের বউর কথা বলছি যদি মুখ কি হ্যাঁ তো বললাম না এখন কথা খারাপ কর নাই ওই যে কথাটা আমি কইলাম বউ যেহেতু বাজার ঘাটে উড়া ধরছে পুরুষ পোলা দুনিয়ার মানুষের লগে পরিচয় হইতেছে আমি তো চিন্তা করছি যে ঘরের বউ যাই করি করার পর আমি অনেক সময় কইতাম যে বাচ্চা নিবো বাচ্চা ছেলে বিবাহ করছে তাইলে আপনি আমার রাবিকে চালু হন না তোমার বউ আমি বুঝলাম না ব্যাপারটা এবারে যদি লইয়ে যাই তার বউ কি চিনতে পারবে না? হ্যাঁ চিনতে পারবো হ্যাঁ 10,000 মালের মধ্যে তো আমি আমার বউ চিনতে পাই বুঝতে পারবো সবাই না কিছু মানুষ আমি বেশি মানুষ পাইছি মামা খান দি বাগান ফল ফি খান দি না পানি দিয়ে একটু পানি খাবার